গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 18 মে সোমবার সকাল 11:30টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম. আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম খলিল, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি.এম. আশিক হাসান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সহ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল সহ আরো অনেকে। এ সময় এ.কে.এম. আজিজুল হক বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের এই সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে আমি সবাইকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি এর প্রতিকার করার জন্য। কালিমুল্লাহ ইকবাল বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের উপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী 24 ঘন্টার ভিতরে আসামিদের গ্রেপ্তার করা হোক, তা না হলে আমরা সোসাইটি অব গণমাধ্যম কমিশন এবং স্থানীয় সাংবাদিক আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দেব। মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উপস্থিত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি কামাল খান।